স্ক্রিন শেয়ার করে নেবেন আর আমার দেওয়া ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। ভাই কি এটা তো ডাউনলোড করে নিতে হবে? ভাই। জি ভাইয়া বলেন। হ্যালো ভাই, এখানে বুঝতে হচ্ছে কি আপনার দুইটা আছে, কোনটা করবো? একটা ফ্রি একটা প্রোটা করবো। দুইটাই ডাউনলোড ডাউনলোড করতে হয়েছে। হবে, দুইটাই ডাউনলোড করতে হবে। হয়েছে ভাই, আগে আমি সম্ভবত মনে হয় জি হ্যাঁ ডাউনলোড করছে তো। হয়েছে ভাই। স্ক্রিন শেয়ার করেন কেউ একজন। তো ইয়া ভাই সাবজেক্ট হয়েছে। স্ক্রিন শেয়ার কি দুইজন করতেছে? আমি তো কারো স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা সাব্বির হাসান ভাই শেয়ার করছে। ওকে, আপনার কি ডাউনলোড কমপ্লিট? আপনি এক কাজ জি ভাই, করেন, ডাউনলোড হইতে ভাই। সবাই দেখেন কি ভাই কিভাবে complete? কিভাবে এটাকে আপলোড করতে হবে আপনাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড আছে সেখানে। আপনি এতে যান, যেখানে ডাউনলোড করছেন সেখানে যান, জি ভাই। এটাকে কাট করেন, কন্ট্রোল এক্স। জি ভাই, দিছি ভাই। এবার আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে যান। হ্যাঁ, সবাই হ্যাঁ দেখেন। দেখা যাচ্ছে না তো। আপনি এক কাজ করেন, স্ক্রিন শেয়ারটা অফ করে আবার স্ক্রিন শেয়ার করেন। সবাই ভালো WordPress-এ করে করবে? দেখে নেন কিভাবে কাজ করতে হয়। স্ক্রিন শেয়ার করেন আবার। জি ভাই, দিছি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে, আপনি আবার সেই ডাউনলোড যেখানে করছেন ওখানে যান। এখানে গিয়ে কন্ট্রোল এক্স, এটাকে কাট বা কপি করবেন যার যেটা ইচ্ছা আর কি। ওকে, এবার আসি আপনাদের হচ্ছে যেখানে সার্ভার ইনস্টল করা আছে ওইখানে যাবেন। ওইখানে গিয়ে www ফোল্ডারের ভিতরে যাবেন। ওকে, এইখানে গিয়ে ওয়ার্ডপ্রেসের ভিতরে যাবেন, আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আছে তার ভিতরে যাইতে হবে। আর আমাদের সব কাজ কোথায় হবে বলেন তো, কোন ফোল্ডারের ভিতরে আমাদের সব কিছু করতে হবে? www থিম আর প্লাগইন। হ্যাঁ, থিম আর প্লাগইন কোনটাতে আছে? কন্টেন্টের ভিতরে আছে, ডাব্লিউপি ডব্লিউপি কন্টেন্টে কন্টেন্ট। কন্টেন্টে ডব্লিউপি কন্টেন্ট। তো আমরা এখানে কি করব? HT doc। প্লাগইনের ভিতরে যাব। ঠিক আছে, সবাই ভালো করে দেখে নেন, এখানে গিয়ে ফাইলটাকে পেস্ট করব। করলাম। আগের যে এলিমেন্টর ফোল্ডারটা আছে এটাকে ডিলিট করে দেব, উপরে দেখেন। জি ভাই, দিলাম ভাই, ডিলিট করে। এবার কি করব, এই এলিমেন্টর প্রো প্যাকেজ যেটাকে আছে এটাকে এক্সট্রাক্ট করব। জি ভাই, এক্সট্রাক্ট। দুইটা আসছে ভাইয়া। আচ্ছা, যে একটা দুইটা আসছে ওই দুইটাকেই এক্সট্রাক্ট করব আবার। ভাই কি প্রোটাকে দিব না শুধু ফ্রিটাকে দিব? দুইটাকেই ইনস্টল করব। দুইটাকে। জি ভাই। জি ভাই, দিছি ভাই। ভাই ওকে, ইনভেন্টর আর এলিমেন্টর তাহলে দুইটা আসছে। দেখেন আমরা কি করলাম, আমাদের ওই প্লাগইন যেটাকে ডাউনলোড করলাম সেটাকে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ফোল্ডার আছে সেখানে আনলাম। ঠিক আছে, আনার পরে কি করলাম, এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করলে দুইটা ফাইল পাবেন। মাইক্রোফোন অফ করেন সবার। ওকে, এক্সট্রাক্ট করার পর আমরা দুইটা ফাইল পাবো, দুইটা জিপ পাবো, এলিমেন্টর প্রো আর এলিমেন্টর ফ্রি। এই ভাই এখানে ফাইল কি তিনটা? এই দুইটাকে আবার এক্সট্রাক্ট করব। ভাই ফাইল কি এখানে জিপ ফাইল তিনটা? এখন তিনটা ভাই আছে। এখানে তো জিপ ফাইল তিনটা দেখাতেছে, কি তিনটা ডাউনলোড দিব? আরে ভাই, একটা একটা ডাউনলোড দিলে ভাই, ডাউনলোড আপনি হবে এটাকে একটা, ডাউনলোড ঠিক করবেন, আছে, ডাউনলোড হবে এটাকে একটা এক্সট্রাক্ট আর করার পরে ভিতরে এই থাকবে দুইটা আরো আসবে দুইটা ভাই। ফাইল। তারপরে এই দুইটা এক্সট্রাক্ট করলে এই দুইটা ফাইল আসবে, ফোল্ডার আসবে আর কি। হ্যাঁ, তারপরে আবার কি জিপ ফাইল যেটা আছে সেটাকে আবার এক্সট্রাক্ট করব। কারো কারো এরকম সমস্যা হবে যে এক্সট্রাক্ট করলে দেখা যায় যে ওই ফোল্ডারের নাম এলিমেন্টর ফ্রি ভার্সন 3.3 ফোল্ডারের নাম চলে আসবে, এনার কিন্তু ডিরেক্ট ফোল্ডারের নাম আসছে এলিমেন্টর আর এলিমেন্টর প্রো। ঠিক আছে, উপরে দেখেন।
তো কারো কারো এখানে ভার্সনের নাম সহ আসবে। তাদের এই যে ভার্সন নামওয়ালা ফোল্ডার আছে তার ভিতরে পাবেন অরিজিনাল এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো, সেটাকে কাট করে এই প্লাগইন ফোল্ডারে আনতে হবে, ঠিক আছে? না হলে কাজ করবে না। ওকে, এবার আপনি ড্যাশবোর্ডে যান। জি সবাই মাথায় রাখবেন সার্ভার অন করে অবশ্যই কাজ করতে হবে, ঠিক আছে? এখানে আপনার ইউজার পাসওয়ার্ড দেবেন। ওকে, দেওয়ার পর এখানে প্লাগইনস নামে একটা ফোল্ডার আছে, সেইখানে আসবেন। প্লাগইনস জি ভাই এইখানে আসার পর দেখবেন যে এলিমেন্টর প্রো নিচের একটা এলিমেন্টর প্রো আছে। জি ভাই আছে ভাই এই এলিমেন্টর প্রোটাকে অ্যাক্টিভ করো। জি ভাই তো এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ হওয়ার পর বাম পাশে যে অপশনগুলো আছে, মেনুগুলো আছে, এখান থেকে এলিমেন্টরে যাব। এলিমেন্টর দেখেন উপরে, এই এলিমেন্টরে গিয়ে লাইসেন্সে যাব। দেখেন এলিমেন্টরের নিচে লাইসেন্স আছে, আর সাব ক্যাটাগরি নিচে। জি ভাই তো এইখানে গিয়ে দেখবেন সবারটাকে মাথায় রাখতে হবে এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ কিনা, এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে? যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার এলিমেন্টর প্রো সাকসেস, অ্যাক্টিভ আপনি পেয়ে গেলেন। মাথায় রাখতে হবে যেহেতু এটা ক্র্যাক ভার্সন, তো আপনাকে এটাকে আপডেট করা যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, দেখবো কার কি অবস্থা, আর কি কি করছেন বের করেন। আমার শুধু একটা পোর্টাল ডাউনলোড হয়েছে, ইয়া ফ্রিতে ডাউনলোড হয়েছে না। দুইটাই একসঙ্গে ভাইয়া। কিন্তু হয় না তো ভাই, একসাথে ডাউনলোড হয়েছে, শুধু একটা ডাউনলোড হয়েছে। ঠিক আছে, করেন যেটা ভালো হয় আপনার। এটা ডাউনলোড হয়েছে না তো ভাই। ভাই আমি ডাউনলোড করছি, আমার ইয়েটা দেখেন তো। এই যে এখানে রাখছি, এখানে এখান থেকে রুটে এই ফোল্ডারে যেতে হবে না? আজকে What page এ? আজকে আপনাদের কততম ক্লাস? 15 না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ঢুকুন ভাই আচ্ছা। এখানে ঢুকবো? ঢুকছি। জি ভাই ঢুকার পরে ওই কন্টেন্টে WP কন্টেন্টে ঢুকেন এটা জি ভাই দুইটা কি ডাউনলোড করব? প্লাগইনস একটা ডাউনলোড করলে দুইটা অটোমেটিক ডাউনলোড হবে তুই হ্যাঁ ভাই, এখানে প্লাগইনে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ প্লাগইনে ঢুকেন মুজাহিদ ভাই এখানে কি ভাই। করবে? এখানে দেখেন একটা এলিমেন্টর আছে আপনার, এটা ডিলিট করে দেন। এটা delete করবো। এটা ডিলিট করে দেন। হ্যাঁ, এখন দিদি ভাই। ওই দুইটা পেস্ট করেন, ওই যে দুইটা ডাউনলোড হয়েছে দুইটা পেস্ট করেন। ক্লিয়ার শুধু ভাই আসছে ভাই। এই জায়গায় এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট হিয়ার। ও এক্সট্রা হেয়ার করা লাগতো। আচ্ছা একটা হইলে হইছে, এক্সট্রাক্ট হিয়ার দেন তাহলে সরাসরি এসে পড়বে। দেখছেন সাবির ভাই এলিমেন্টর ফ্রিটা আমাকে দিয়ে দাও হোয়াটসঅ্যাপে। ফ্রিটা দিস ফাইলটা শুধু ফ্রিটা দিন, পুরোটা ডাউনলোড হয়েছে, পুরো দিকটা ডাউন, ইয়া ফ্রিটা আপনি ভাই জিপটা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন দেখেন আচ্ছা, আপনার এখানে এলিমেন্টর প্রো নামে অলরেডি ফোল্ডার আসছে, কিন্তু ফ্রিতে কি ভার্সন সহ আসছে না। এইটাকে, হ্যাঁ এটাকে উপরে তুলতে হবে, কাট করে উপরে তোলেন এটাকে। হ্যাঁ ভাই আসলে ওইখানে যদি আমরা এক্সট্রাক্ট হিয়ার দিতাম তাহলে ভাই আর এই ভার্সন নেমটা আসতো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটাই অনেকে বোঝাইতে গেলে মাথা খারাপ করতো, এই জন্য অ্যাকচুয়ালি ওগুলো বলি নাই। আর শুনেন, যে দুইটা ফাইল ডাউনলোড করলেন, যে জিপ ফাইলটা ডাউনলোড করলেন, সেই দুইটাকে ভালোভাবে রাখবেন, কারণ পরবর্তীতে কোনো সমস্যা হলে আবার এটাকে ইনস্টল করতে হবে, আর আপনি প্রো ভার্সন কোথাও পাবেন না, ঠিক আছে? সো এটাকে জি। ভালোভাবে রাখতে হবে। এটার দাম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, এটার প্রাইস কিরকম, ঠিক আছে? আপনাদের প্রাইস দেখাবো এটা। ভাই এখন আমরা কি করব? আপনার হচ্ছে ড্যাশবোর্ডে যাবেন।
আপনি কি সার্ভার অন করছেন, চালু করছেন? জি ভাই সার্ভার ভাই। অন করছি। হ্যাঁ ভাই ফ্রি ভার্সনটা হোয়াটসঅ্যাপে দিন তো ভাই, ফ্রিটা এলিমেন্টার ফ্রিটা। আচ্ছা ভাই দিচ্ছি। লোকাল স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ wp হাইফেন অ্যাডমিন হয়, লগ ইন হয় না কোথাও। লগ ইন হলে wp হাইফেন লগ ইন, লগ ইন হয় না, আপনি wp হাইফেন অ্যাডমিন দেন তাহলে হবে। গুগল সার্চে আসতেছে, আপনি নতুন ট্যাব ওপেন করে করেন। এখন সেম হবে, গুগল সার্চ দিতে। ঠিক আছে, সায়মন ভাই যাচ্ছে ভাই। ভাই, আপনি গুগল সার্চ করছেন কেন ভাই? মনে ভাই হ্যাঁ ভাই গুগলে করি না, প্রথমের দিকে গুগলে হয়েছিল। আপনি ওই আমি শেষে একটা স্ল্যাশ দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক চলে যাবে। অ্যাডমিন শেষে একটা স্ল্যাশ দিয়ে দিবেন। হ্যাঁ, সবার শেষে শুধু একটা স্ল্যাশ বসায় দেন, দিয়ে এন্টার দেন। অ্যাডমিন একটা স্ল্যাশ দেন। টিমস এসপি দরকার নেই। ঠিক আছে ভাই। কাছে লাগবে না। এখন কোথায় যাবেন? প্লাগইনস নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাবেন। জি ভাই এলিমেন্টার প্রো অ্যাক্টিভ করেন ভাই। এখানে। হ্যাঁ ভাই অ্যাক্টিভ হয়েছে ভাই। এবার আপনি এলিমেন্টারে ঢুকেন ভাই। ওই যে উপরে দেখেন এলিমেন্টার আছে বামে, বাম পাশে কালো দাগে উপরে উপরে নিচের উপরে ভাই এলিমেন্টার আছে। আর উপরে টেম্পারেচার উপরে। হ্যাঁ এই যে এলিমেন্টার দেন, ক্লিক দেন। এখানে দেখেন নিচে দেখেন আছে লাইসেন্স। ওই যে ওই এলিমেন্টারের নিচেই যেখানে ক্লিক দিয়েছেন ওইখানটার নিচে একদম সবার নিচে লাইসেন্স। ওইটাতে ক্লিক দেন। অ্যাক্টিভ আছে ভাই স্ট্যাটাস। হয়েছে ভাই, হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই। এবার আর বলেন রাশেদ কার ভাই, কার হয় নাই। হ্যাঁ আমার বলেন, একটা প্রবলেম আছে। শেয়ার করেন। হ্যাঁ, এই জায়গায় নিয়ে আসার পর প্লাগইনের ভিতর করছি, পুরো করছি, আনজিপ করার পর গেছি ব্রাউজারে, এরকম আসছে অ্যাডমিনের ভিতর। ক্রস করেন, কি ভাইয়া? এটাকে মিনিমাইজ করেন, মিনিমাইজ করে ওখানে যান, ফোল্ডারে যান। হ্যাঁ, এই যে আপনি কি করছেন? এলিমেন্টর প্রো যে দুইটাকে আনজিপ করছেন, ওই দুইটাকে আগের ডিলিট ভাই করে দেন। এলিমেন্টার যে ফাইলটা আছে ওটা ডিলিট করেন ভাই। আমি ডিলিট করছি ওটা। এটা ডিলিট করেন। আবার দুইটাই ডিলিট করে দেন, দুইটাই ডিলিট করেন। এবার ড্যাশবোর্ডে এসে রিলোড দেন, ড্যাশবোর্ডে এসে রিলোড করেন। ভাই কোনগুলা ডিলিট করব ভাই? ওকে, এবার আপনি আবার গিয়ে ওখানে ওই দুটাকে এক্সট্রাক্ট করেন। রব্বানি ওইখানে হ্যাঁ। আগে থেকে একটা এলিমেন্টর ফাইল থাকে, ওইটা ডিলিট ও। করে দিন। এখন আপনি আবার ড্যাশবোর্ডে আসেন। রিলোড দেবো ভাইয়া। হুম, প্লাগইনসে যাবেন ভাই। এবার আপনি প্লাগইনসে আসেন। এখানে গিয়ে এলিমেন্টর প্রোটাকে অ্যাক্টিভ করবেন। ঠিক আছে, খালি শুধু এলিমেন্টরটা না, যেটা প্রো নিচে, আছে নিচে। নিচে দেখেন দুইটা এলিমেন্টর আছে, একটা ফ্রি একটা প্রো। ফ্রিটাকে আবার ডিঅ্যাক্টিভ করিয়েন না, ঠিক আছে, দুইটাই থাকবে। চলে হয়েছে, এখন কি করবো? এখন এতে যান ভাই, চেক উপরে করে এলিমেন্টর দেখেন আছে। আপনার এটা অ্যাক্টিভ হয়েছে কিনা, প্রোটা অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ, এলিমেন্টর অপশনে যাওয়ার পরে লাইসেন্সে যাবেন ভাই, সবার নিচে লাইসেন্সে, ওই পাশেই এলিমেন্টের নিচে লাইসেন্স আছে।
এলিমেন্টার যেখানে ক্লিক আচ্ছা ভাই করছি একটা আমারটা দেখো। আমি কোন একটা ভেজাল করছি যে ভাই জি গাফি ভাই দেন স্ক্রিন শেয়ার দেন ভাই কার কার হয়নি এটা বলেন। ভাই এই যে আমার হয়নি ভাই এই যে আমি যে এই ফোল্ডারে এনে দিছি আর কি www তে প্লাগইনে দিছি প্লাগইনের ভিতরে ভাই আবার এই ফোল্ডার কেন ভাই এইটার এটা ভিতরে অর্ডার এটার ভিতরে ঢুকেন ওকে, এটার ভিতর থেকে এই দুটাকে কাট করেন, কাট করে এনে আপনার প্লাগইনস ফোল্ডারের, শুধু প্লাগইনস ফোল্ডারের ভিতরে আনেন। আচ্ছা আমাদের মূল যে প্লাগইন ফোল্ডার সেটা হচ্ছে এগুলা থাকবে প্লাগইনস এর ভিতরে, কিন্তু এই এক্সট্রাক্ট করার পরে ওই এক্সট্রাক্ট ফাইল এবার ওই ফাইলটা ডিলিট করে দিন প্রো প্যাকেজ যেটা আছে ডিলিট করে দিন ওটা না ভাই এটা না এটা থাক উপরে ডিলিট করে দিন শুনেন, আপনি যেটা ডাউনলোড করছেন এটাকে রাখবেন, ঠিক আছে? পরে এটা পাবেন না, মানে একটু, এটা ভাই রাখা আছে আলাদা ফোল্ডার হ্যাঁ এটাকে ভালোভাবে রাখবেন। ওকে, আপনি স্ক্রিন শেয়ার করেন আব্দুল্লাহ সাকিব। এখন নিচে আসেন, নিচে এসে দেখবেন যে এলিমেন্টর প্রো একটা আছে, সেটাকে এই যে, ঠিকই আছে ভাই। ওই দেখেন এলিমেন্টার প্রো ভাই গেছে কারা খাইছে বুঝছেন এটাকে অ্যাক্টিভ করুন অ্যাক্টিভ করার পরে লাইসেন্সে যায় দেখবেন অ্যাক্টিভ হয়েছে কিনা এলিমেন্টারে ঢুকে উপরে অ্যাক্টিভেট উপরে যান, এখানে দেখেন অ্যাক্টিভেট এলিমেন্টর নাম একটা অপশন আছে না, এই যে নিচে যে এলিমেন্টর ফ্রি একটা আছে না, ওটাকেও অ্যাক্টিভ করেন। ভাই এলিমেন্টার লেখা আছে শুধু ভাই ওটাও অ্যাক্টিভেট করেন ভাই যে এইটা না নিচে যান নিচে এলিমেন্টর প্রোটাকে আপনার অ্যাক্টিভ করেন এটাকে। ভাই অ্যাক্টিভ করতে তো আচ্ছা, এই যে ভাই আব্দুল্লাহ সাকিব ভাই। ও আচ্ছা ওকে, আবার আপনি যে বাম পাশে এলিমেন্টরে গিয়ে ওখানে আপনি হচ্ছে লাইসেন্স অপশনটা দেখতে পারবেন, নিচে লাইসেন্স এই যে এখানে। ঠিক আছে ভাই বসে কি ওকে, হ্যাঁ হয়েছে। এবার কার ভাই আমারটা দেখাবো, আমি স্ক্রিনশটটা করব। আপনি আমার করছেন? প্রবলেম। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন, যাদের প্রবলেম আছে তারা শেয়ার করবেন, ঠিক আছে? ভাই আমি প্রথমে কি করলাম, ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পরে এই প্লাগইন এলিমেন্টরের যে ফোল্ডারটা আছে ওইটার মধ্যে ইনস্টল করলাম। হুম, এলিমেন্টারের ভিতরে কেন তো কিসের ভিতরে? প্লাগইনে দিবি এলিমেন্টারের ভিতরে ঢুকছিস কেন আচ্ছা। এগুলা কাট কর এই এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটাকে কাট করেন। এটা এটা হ্যাঁ, হ্যাঁ উপরেরটাকেও একসঙ্গে কাট দুটোর করেন। একসাথে কাট কর হ্যাঁ, দুটোর একসাথে কপি এটা একসাথে আবার কেমনে করব? আরে কন্ট্রোল চাপ দিয়ে দুটোরে মার্ক করে একসাথে হ্যাঁ দুটোর একসাথে কাট কর কাট। দেখে যা হ্যাঁ এখন এই ফোল্ডারে পেস্ট কর ওভাররাইট করতে বলবে অথবা, কারণ আপনার অলরেডি এলিমেন্টর নামে একটা ফোল্ডার আছে। রিপ্লেস দিস ডেস্টিনেশন এটা আটকায় গেছে 71%। ভুল করছিস তুই ওইখানে ওই ভিতরে ফাইলগুলো রাখা ঠিক হয়নি তুই এলিমেন্টারের ভিতরে ঢুকছিস এগুলো প্লাগইন ইনস্টল করবি এলিমেন্টারের যে ফাইলটা থাকবে ওটা ডিলিট করে দিবি আইসা আগেরটা ডিলিট করে দিয়া এইটারে দিয়া এখানে এক্সট্রাক্ট হেয়ার দিবি দেখবি দুইটা ফাইল চলে আসবে বুঝছিস কখন করব আবার ভাই? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আগের এলিমেন্টর যদি কোনো ফোল্ডার থেকে থাকে প্লাগইনস এর ভিতরে সব ডিলিট করে দেবেন, কোনো প্রয়োজন নেই।
নতুন যেটাকে ডাউনলোড করছেন সেটা নতুন করে আচ্ছা ভাই এখন তো মনে হয় আসছে মনে হয় না হ্যাঁ হ্যাঁ এখন এখন দিই তো ওকে, এবার ড্যাশবোর্ডে যান। এখন আসছে এলিমেন্টর এলিমেন্টার Pro- পুরো active অ্যাক্টিভ কর বা অ্যাক্টিভেটেড হইছে ভাই জানো কি জানি বলছিলেন প্লাগইন এলিমেন্টারস লাইসেন্স কোথায় রে লাইসেন্স স্টার এলিমেন্টরের নিচে এলিমেন্টর মানে এলিমেন্টরের নিচে সাবিয়াতে আছে সাব মেনু। ও আচ্ছা ঠিক আছে এই যে নিচে একদম নিচে দেখো সেটিংস আছে না, তারপরে হ্যাঁ এই দেখো নিচে অ্যাক্টিভ হইছে নাকি ওকে, এবার স্ক্রিনশটটা অফ করেন। আশা করি সবারই হয়েছে। এ তামান্নাবু আপনার হয়েছে? জেরিন আপু, জেরিন নাই তাই না? তামান্নাবু হয়েছে আপনার? ভাইয়া আমি তো ডাউনলোড করছি রাখছিও, এখন কেন জানি ওয়ার্ডপ্রেস এরর দেখাচ্ছে, ঢুকতে পারতেছি না। এটা তো বললেন না, বললেই তো হয়তো শেয়ার না করবেন। আমি ওই যে ভাইয়ারা ইয়ে করতেছেন তো এর জন্য আমি একটু চেষ্টা করতেছিলাম যে ওনাদের একটু শেষ হইলে আমি স্ক্রিনটা শেয়ার দেন দেখি একটু আচ্ছা দেখা যাচ্ছে কি? জি, হ্যাঁ আসছে এখন এই যে আপনি লারাগন কি অ্যাক্টিভ করছেন? আপনি তো লারাগন অন করেন নাই, লারাগন অন করছেন? আছে তো আছে, এই তো আছে। হ্যাঁ অন তো আছে, লারাগন অন আছে। যে এটা অন করছি। আচ্ছা এটা অন করা লাগবে না, এটা তো ডাটাবেসটা একবার কানেক্ট হয়েছে। আপনি এই কাটেন না, এটা মিনিমাইজ করে রাখেন। লারাগনে চাপ দিয়ে হ্যাঁ মিনিমাইজ করে রাখেন। এখন রিলোড দেন, রিলোড দেন, পেজটাকে রিলোড দেন। এটাই আসছে তাই না? মাইস্কুয়েল সার্ভার। আপনার ডাটাবেস কানেকশনের সমস্যা হয়েছে আপু, ওই ইয়াতে যান, মানে ওই ডাটাবেস যে নামে দিছিলেন নামটা কি ঠিক আছে? এখানে ওয়ার্ডপ্রেস অন দিছিলেন, ওইখানে কি ওয়ার্ডপ্রেস অনে আছে? লারাগন ফোল্ডারে ঢুকেন। এটাতে হ্যাঁ এটাতে একটু এডিট করেন, দেখেন ওয়ার্ডপ্রেস অন লেখা আছে কিনা। এই যে এখানে হ্যাঁ ওয়ার্ডপ্রেস অন লেখা আছে। ডাটাবেস ইউজার নেম হচ্ছে রুট। এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ইউজার না, ঠিক আছে? এটা হচ্ছে ডাটাবেসের ইউজার। আচ্ছা এবার দেন, সেভ দিয়ে না, সেভ দিয়ে নিয়ে আপনার তো এখন ইনস্টল করতে হবে আগে, এখন সেটআপ করে নিতে হবে, তারপরে কাজ করবে। বেশিক্ষণ লাগবে না, দেন আপু ইয়া দেন, এখন ওইখানে যে রিলোড দেন। ওইটা আপু ডাটাবেজের একটা অন করার সময় একটা রুট দিয়া নাম আছে, পাসওয়ার্ড দেন না, রুট থাকে নাম, ওইটা দিবেন নামটা। ইউজার নেম এরপরে এই যে লগইনের সময় দিবেন আর কি ইউজার নেম। টাইটেল নেম দেন, এইখানে যে ইউজার নেম দিবেন সেটা দিয়ে লগইন করবেন।
রহমত, রহমত, হ্যাঁ বন্ধু বল। হ্যালো, এখন আপনি আপু সরাসরি plugins এখন থিমটাকে প্লাগইনটাকে ইনস্টল করে নেন। আপু প্লাগইনসে ক্লিক দেন, প্লাগইনসে ক্লিক দেন ওখানে অ্যাড নিউ না এলিমেন্টর প্রো দুইটাই ইনস্টল করেন, অ্যাক্টিভেট করেন। অ্যাক্টিভ করবেন আপু। হ্যাঁ, এটাকেও অ্যাক্টিভ করবেন। দুইটা কি ওটা হচ্ছে একসাথে হবে কি? একসাথে হবে, সমস্যা নেই। হ্যাঁ, আর একটা নাই হতে আরেকটা চাপে কখনো, আল্লাহ, এইগুলোর কারণে ইরর আসবে, পরে যাবে মাথা ঘুরে। ঠিক আছে, ক্রস করে দেন, এটার দরকার নেই। আর প্লাগইনসে যান, প্রোটাকে অ্যাক্টিভ করেন। এবার আপনি আরেকটা ভাই আমার কেন জানি শুধু এলিমেন্টরটা অটো অ্যাক্টিভ হয়েছিল, অ্যাক্টিভ করা লাগে না। ওইটা আগের এলিমেন্টর অ্যাক্টিভ ছিল ডাটাবেজে। এই যে প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করে না, এগুলো কিন্তু ডাটাবেজেও থাকে, সেভ হয়ে থাকে নাম এবং হচ্ছে অ্যাক্টিভের একটা জন্য কোড থাকে ওইটা। তো এলিমেন্টের আগের ফোল্ডারটা ডিলিট করছেন কিন্তু ডাটাবেজে ছিল, পরে যখন ফোল্ডারটা চলে আসছে সে আবার ওই প্লাগইনটাকে আবার অ্যাক্টিভ করে নিছে অটো। অ্যাক্টিভ হয়েছে। আপনি একটা এক্সট্রা থিম ডাউনলোড করেন। এবার স্ক্রিনশটটা একটু অফ করেন। একটা এক্সট্রা থিম অ্যাপিয়ারেন্সে গিয়ে ভাইয়া। জি ভাইয়া বলেন, আপনি হয় নাই এখনো? ভাইয়া ওগুলো করছি ভাইয়া, সবগুলো করতে হবে। এই যে কালকে যখন থিম যখন ইনস্টল দিছি না, জি, তারপরে একটা যে মেসেজ শো করতো, মানে পেজগুলো আসতো, মানে সবগুলো মেনু কাজ করতে, কিন্তু যখন প্রথমে লোড হয়েছে তখন দেখা যাচ্ছে যে দিস পেজ ডাজ নট সিমস টু এক্সিস্ট। আপনি পেজ কোনো কারণে ডিলিট করছেন বা ভুল দিয়েছেন, পেজের লিংক দিয়েছেন, যার কারণে ওটা দেখাইছে, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, তারপরে ভাইয়া নতুন করছি, নতুন অবশ্যই থিম দিছি, এখন কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। জি ভাই, যে বাইরের জন্য কি আমরা এই ক্র্যাক ভার্সন ইউজ করতে পারবো? হ্যাঁ পারবো। এতে কপিরাইট কিছু আসে না তো? না, জানার ছিল আর কি। কপিরাইট ধরবে না। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এলিমেন্টরের ওয়েবসাইটে যাই যদি, তো এই হচ্ছে সেই জনপ্রিয় একটা আছে আমাদের প্লাগইন থিম এডিটর, যেটা অনেক ইজি করে দিয়েছে আমাদের হচ্ছে থিম ডিজাইন ডেভেলপ করা। তো এই হচ্ছে প্লাগইনের নিজস্ব ওয়েবসাইট, ঠিক আছে, elementor.com। এখানে যদি আসে দেখি যে এটা যে একটা ছোট, এটা কি বলে, অ্যানিমেশন একটা দিয়ে রাখছে, কীভাবে কাজ করে না করে, ঠিক আছে। যাই হোক, এদের এটা ওয়েবসাইট। আমরা এখানে প্রাইজিংয়ে যদি আসি, এখানে কি বলা আছে, ফ্রি ভার্সন তো ফ্রি, এটাতে তো কোনো প্রাইস নাই। ড্র্যাগ ড্রপ রেসপন্সিভ 40টা ওয়াইজের 30টা প্লাস বেসিক টেমপ্লেট, ওকে। কিন্তু যখন এটা প্রফেশনালে আসবো, $49 পার ইয়ার। 49 মানে 50 ধরলাম, 5 40, মানে 4000 টাকা পার ইয়ার, ঠিক আছে। একটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন, এই হচ্ছে একটা অ্যাক্টিভেশন কি দিয়ে। যাই হোক, এগুলো সব পাবেন, ঠিক আছে। যখন 3টা ওয়েবসাইটের জন্য হবে তখন মনে করেন $100, 8000 টাকা। 1000 ওয়েবসাইটের জন্য কত হয়? 16000 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে মনে করেন যে ফ্রি আর হচ্ছে প্রো, পার্থক্যটা কি দেখছেন, আর প্রাইজিংটা দেখছেন কীরকম। তো আমরা এটা কি ফ্রি পেয়ে গেলাম, তাই না, প্রোটা, ওকে। তো এদের এই হচ্ছে ওয়েবসাইট। এদের ওয়েবসাইটটা কিন্তু পুরোটাই এলিমেন্টর দিয়ে তৈরি করা, ঠিক আছে। ফুল যে ওয়েবসাইটটা আছে পুরোটাই এলিমেন্টর দিয়ে বানানো। অনেক সুন্দর না ডিজাইনটা, একদম মনে করেন যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, ঠিক আছে। তো
এইরকম একটা আমরা আগে ফার্স্ট ডিজাইন করব, ঠিক আছে? এই যে দেখেন, ওকে। এর ওয়েবসাইটটা একটু দেখবেন, ডিজাইনগুলো একটু দেখবেন, তারপরে অ্যাডঅনসটা হচ্ছে এই এলিমেন্টর যতটুকু না হেল্প করে, এর সঙ্গে যদি আমি কোনো স্পেসিফিক কাজের জন্য আরও কিছু প্লাগইন অ্যাড করি, এই এলিমেন্টরের সঙ্গে সেটা অ্যাড হয়ে যাবে, এবং এই প্লাগইনগুলোতে আরও অ্যাডভান্স ফিচার আছে, ঠিক আছে? তো এগুলো দিয়ে আমরা আরও অনেক কাজ করতে পারবো, যেমন এগুলো অ্যাডঅনস সব, মানে আমরা হচ্ছে এই অ্যাডঅনসগুলা এলিমেন্টরের সঙ্গে অ্যাড করাই দিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? এবং এগুলার স্পেশাল কিছু কাজ আছে, এক একটার কাজ এক এক রকম, ঠিক আছে? তো এই হচ্ছে এলিমেন্টর, ওকে। এলিমেন্টরের ওয়েবসাইট আমরা সিম্পল একটা ডিজাইন দেখি, যদি এইটাকে ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা এইটা না, এটা ভালো একটা ডিজাইন দেখি। ভাইয়া, জি আপু বলেন। গতকাল আপনি যেটা মানে বিকেলে যেটা দেখাইছিলেন, তো ওইটা আমি করছিলাম, করার পরে সকালে আমার ওয়ার্ডপ্রেস প্রবলেম করতেছে। ওখানে সমস্যা ছিল যে আমি একটা মানে ইমেজের ভিতরে রেডিয়াস দিতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে ওই রেডিয়াসটা নিচ্ছিল না। আর একটা সমস্যা হচ্ছে, আমরা এখানে যে হোম বাটন ইয়েতে মেনুতে যেগুলো আছে, এই জিনিসগুলো যখন এই যে মানে সাব মেনু করার জন্য যেটা আমরা ড্রপ ডাউন নেই, তো আমি দুইটা ড্রপ ডাউন যখন নিচ্ছিলাম, তখন যেটা একেবারে মানে হোম পেজের উপর যেটা ওয়েবসাইটের উপর যেটা, সেখানে দেখা যায় যে কি এই যে দুইটা আমার ড্রপ ডাউন আছে, আমি যখন ওই ড্রপ ডাউনের উপরে ক্লিক মানে হোভার করি, তখন ওই দুইটা সাদা দেখা যাচ্ছে, মানে উপর থেকে দেখা যায়। এটা অফ করতে পারতেছিলাম না। আচ্ছা, ওটা না দেখা পর্যন্ত আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না এখন কি সেই সমস্যা মানে আছে? ওইটা তো এখন ওইটা তো দেখাইতে পারতেছি না, মানে ওই সমস্যা হওয়ার কারণে নতুন করে আবার ইনস্টল দেওয়া হলো। ওটা দেখানোর জন্যই রাখছিলাম, পরে কি আচ্ছা যেন শুনেন, করে ফেলছি, মানে সব বিষয়টা চলে হচ্ছে যে আপনারা যখন একটা থিমে কোনো এরর আসবে বা থিম কাজ করতে গিয়ে একটা পেজে এরর আসবে, তার মানে এই নয় যে পুরো সার্ভারটাই আনইনস্টল করে দেবেন, বুঝতে পারছেন? আপনার ভাই ওরকম সমস্যাটা আমার হয়ে আছে। আপনাকে শুধু কি করতে হবে, থিমটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দেখবেন যে ওই এরর আছে কিনা। যদি এরর থেকে থাকে তাহলে ওয়ার্ডপ্রেসের প্রবলেম, সেম থিম চেঞ্জ করেও, ঠিক আছে? আর যদি দেখেন যে থিম চেঞ্জ করেও ওই প্রবলেমটা ওয়ার্ডপ্রেসের প্রবলেম, আর যদি থিম চেঞ্জ করে হয়, তারপরে কি করবেন, প্লাগইনগুলোকে ডিঅ্যাক্টিভ করে দেবেন, ঠিক আছে? প্লাগইনের দরকার নাই, প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভ করে যদি আবার এরর আসে, তাহলে কি করবেন, পুরো ওয়ার্ডপ্রেসটাকে ডিলিট করে দেবেন, ঠিক আছে? দিয়ে আবার নতুন করে আবার এক্সট্রাক্ট করে একটা ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করে কাজ করবেন, সার্ভার আনইনস্টল করতে হবে না, ঠিক আছে? বুঝতে পারছি। ভাই আমি একটু বলি, হোভারের বিষয়টা হচ্ছে কি, ওখানে মনে হয় আপনার ফন্ট কালারটা এবং হোভারের যে কালারটা দেওয়া আছে ওটা মানে সেম হয়ে গেছে, এই কারণে পুরোটা সাদা দেখাইছে। হ্যাঁ হইতে পারে, ওটা চেঞ্জ করে দিছিলাম, তারপরেও আসেনি, হয়নি। আচ্ছা, আমার এটা প্রবলেম ছিল, আমি এটা সলভ করতে হবে, তো জি শেয়ার করবেন। ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাই ওই আমি নতুন থিম দেওয়ার পরে ওই ইয়াটা দেখাচ্ছে, ওই দিস পেজ ডাজ নট সিম টু এক্সিস্ট। এমনিতে পরবর্তীতে যখন হোম অ্যাবাউট সার্ভিস এগুলোতে ক্লিক করতেছি ঠিকঠাক আছে, কিন্তু যখন প্রথমে লোড হচ্ছে তখন এই জিনিসটা দেখাচ্ছে। ওকে, দেখবো আমরা আসলে কি ঘটছে ভিতরে, ঠিক আছে? শেয়ার করবেন আপু, আপনি শেয়ার করবো ভাইয়া? হ্যাঁ শেয়ার করুন আপু। আপনার যখন ওই সমস্যাটা হবে আরেকবার আপনি দেখাবেন, আপনি একটা এক্সট্রা থিম ডাউনলোড করেন, আমরা এই থিমটাতে কাজ করব, ঠিক আছে? জি ভাইয়া। যখন ওই ইস্যুটা আসবে তখন ইস্যুটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে ওইটা কোনো ইস্যু কিনা না অন্য কোনো সমস্যা। হ্যাঁ, এটাতে কি প্রবলেম, হোম পেজ আসলো, সাকিব বিডি, তারপরে নিচেরটা কি প্রজেক্টস, ঠিক আছে বুঝলাম। তারপর এখানে ক্লিক করবেন, তাই তো? করেন হ্যাঁ, সাকিব বিডি পেজ তো আসছে। ভাই এই যে এটা সাদা হয়ে গেছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা। কোন ব্যাকগ্রাউন্ড? ও আচ্ছা, হোম পেজে কি ছিল? হোম পেজে তো সাদাই ছিল। মানে এই যে এইটা সাদা হয়ে গেছে, এটা চেঞ্জ করব কিভাবে? ফন্ট কালার, হ্যাঁ মানে এই যে এখানে ধরলে দেখা যাচ্ছে না। এটাই প্রবলেম ছিল ভাইয়া।
ফন্ট কালার সাদা হয়ে গেছে। এটাকে ফন্ট কালার চেঞ্জ করলেই হবে মনে হয়। ফন্ট কিন্তু চেঞ্জ করার পরেও তো কিছু হয়নি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার কাস্টমাইজ অপশনটা আছে না, ওই দেখেন উপরে আমরা যে কাস্টমাইজে রেখেছিলাম না, আমি নট শিওর যে এখানে আছে কিনা, আমি একটু দেখতেছি, একটু wait করুন। তো এরকম কিছু সমস্যায় পড়ে যাবেন যে যে ডিফল্ট থিমের মেনু বারের একটু কালারের প্রবলেম, ঠিক আছে? তখন কি করবেন অ্যাকচুয়ালি? আপনাদের কিন্তু আমি যতটুকু দেখাইছি এটা হচ্ছে একটা থিমের, মনে করেন যে মানে বহিরাগত যেটা গ্রাফিক্যাল ভার্সন, ঠিক আছে? যখন আমি থিমের আপনাদের স্ট্রাকচার দেখাবো, থিম কিভাবে কাজ করে, কোর থিম কীরকম কাজ করে, এর ভিতরে কি কি আছে, কোথায় গেলে কি হয়, কোন থিমে কি কি লাগে, এগুলো কিন্তু আপনাদের কিছু দেখাই নাই, ঠিক আছে? এই থিমটা যে আমি ইনস্টল করলাম, ইনস্টল করার পরে এই থিমের ভিতরে কতগুলো ফাইল তৈরি হয়ে আছে, ঠিক আছে? এগুলো দেখানো হয়নি। এগুলো যখন দেখাবো এই জিনিসগুলো হয়তো একটু একটু করে বোঝাই দেবো, ঠিক আছে? তো আমরা যদি এই কাস্টমাইজারে যাই, দেখবো যে আসলে কাস্টমাইজারে গিয়ে দেখবো এরকম কোনো মেনু বারের কালারের কোনো অপশন আছে কিনা। জি ভাই বাকি মাইক্রোফোন গুলো আছে। এই যে আছে বলছে একজন। জি ভাইয়া, কাস্টমাইজ ওখানেই আছে। কালার চেঞ্জেস দিয়ে হোভারের কালারটা চেঞ্জ করে দেন। রায়নুল ভাই একটু স্পিকারটা মিউট করে রাখেন। ওকে, আপনারা যেটা করবেন, এখানে কাস্টমাইজারে যাবেন, কাস্টমাইজারে যাওয়ার পর এই অ্যাপিয়ারেন্সে যান। অ্যাপিয়ারেন্স নিচেরটা ভাই, নিচেরটার পরেরটা, হ্যাঁ হ্যাঁ, কাস্টমাইজ নামে অপশন আছে, সেখানে যাবেন। ওখানে হেডার থেকে ট্রান্সপারেন্ট হেডার যে এখানে গিয়ে দেখবেন যে গ্লোবাল অপশনটা আছে না ভাই, হেডারে যান, হেডারে মনে আছে, হেডারে যে আচ্ছা হেডারে গেলেও পাবেন, হেডারে যান। শেষেরটা ট্রান্সপারেন্ট হেডার যান, ট্রান্সপারেন্ট হেডার, নিচে যান, নিচে যান, কালার কাস্টমাইজেশনের ওখানে আপনি হোভার নামে একটা অপশন পাবেন। নিচে যান, নিচে অপশনে কন্টেন্টে দেখেন, এই যে সাব মেনুতে ক্লিক করেন। আচ্ছা, সাব মেনু যে অ্যারোটা আছে ওখানে ক্লিক করেন, মানে এই যে ডান পাশে যে এডিটের অপশনটা আছে, হ্যাঁ এখানে দেখেন হোভার, এখানে দেখেন হোভারের ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার কি দেওয়া আছে, সব দেওয়া আছে। এই দেখেন টেক্সট কালারটা চেঞ্জ করে দেন, টেক্সট কালারটা একটা অন্য কালার দিয়ে দেন, হ্যাঁ বক্সে ক্লিক করেন, এখানে কালো দিয়ে দেন, কালো, হ্যাঁ ওকে করেন বাস। এটা হচ্ছে কি হলো, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়ে দেন। ওকে, উপরে গিয়ে এটাকে পাবলিশ করেন। আচ্ছা, এবারে কাজ করেন তো, এখানে হোভার করেন তো মেনু বারে এসে দেখেন তো কোনো চেঞ্জ হয় কিনা। মেনু বারে সাব মেনু যেটাতে আছে চেঞ্জ হয়েছে? জি ওকে, এইভাবে ঠিক করে নেবেন আপু, বুঝতে পারছেন? জি ভাই। ভাই হুবার চলে গেছে নাকি? না, আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করা আছে, হোয়াইটের সাথে হোয়াইট মিলে গেছে। না, ওই সাবে ওভার দেওয়া নেই আর কি। হোভারে ওই কালারটাই আছে, যার জন্য অ্যাকচুয়ালি হোভারটা বোঝা যাচ্ছে না। আপনি অন্য কালার দিয়ে নেবেন, তাহলে কাজ করবে, ঠিক আছে? ওকে ভাই। ওকে, আমরা কি করলাম, আমরা একটা এলিমেন্টারের প্রো যেটা প্যাকেজ ছিল সেটাকে ইনস্টল করলাম, তাই না? আমি এখানে একটা হচ্ছে পেজ নিব আপনাদের জন্য, অ্যাড পেজ করলাম 305, এরকম একটা পেজ ক্রিয়েট করলাম। এখানে সাইড বার দেখবো আছে কিনা, কোনো সাইড বার কিছু দেয় নাই, আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে? তারপর এটাকে পরবর্তীতে যেন খুঁজে পাই, এই জন্য মেনু বারে অ্যাড করে নেব।
ওকে, এবার আমরা আমাদের সাইটটাকে ভিজিট করে দেখব এটা অ্যাড হয়েছে কিনা। মেনু বারে ব্যাস 305 অ্যাড হয়ে আছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই পেজটাকে এলিমেন্টর এডিট করব, ঠিক আছে। এডিট উইথ এলিমেন্টর করলাম। তো এখানে মূলত কি তৈরি হলো বলেন তো, এখানে হচ্ছে এলিমেন্টারের এডিটরটা আসলো বাম পাশে, আর ডান পাশে আমার পেজের লেআউটটা চলে আসলো, তাই না। পেজের লেআউটটা আর বাম পাশে এডিটরটা। এইখানে দেখেন এই যে প্রো এর যে সেকশনগুলো আছে এগুলো দেখেন এখন কিন্তু আপনার ফ্রি হয়ে গেছে, দেখছেন। এগুলো সব প্রো কিন্তু ছিল, তাহলে আমরা অনেক কিছু ফ্রিতে পাচ্ছি। দেখেন কতগুলো জিনিস, এগুলো কিন্তু সব লাগবে, ঠিক আছে। এগুলো সব ফ্রি হয়ে গেল আমাদের। এখন যা ইচ্ছা আমরা তাই ইউজ করতে পারবো। এই দেখেন একটা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করার জন্য যা যা লাগে এখানে সব আছে। ই কমার্স ওয়েবসাইটের জন্য আছে, ঠিক আছে, সব পাবেন সব। ওকে, আমরা এবার একটা কি ডিজাইন করব। কেমন ডিজাইন করব, আমরা ওই এলিমেন্টরের ওয়েবসাইটেই যদি যাই, যদি এখানে মার্কেটিং এ চলে আসি, তো এই পর্যন্ত একটা সেকশন বানাবো, ঠিক আছে। দেখেন খেয়াল করবেন এই যে লাল কালারের যে সেকশনটা আছে এটা কিন্তু 100 ভিউপোর্ট হাইট আছে। দেখেন পুরোটা ফুল স্ক্রিন না, তার নিচেও দেখেন কতটুকু জায়গা থাকে। মেনু বার যতটুকু জায়গা ততটুকু জায়গা নিচেও থাকে। দেখেন এই দেখেন এটা 100 ভিউপোর্ট আছে, আর তার চেয়ে একটু বেশি আছে। তারপরে কি আছে, এখানে 3টা কার্ড আছে। কার্ডে কি আছে, এখানে 3টা ইমেজ আছে, হেডিং আছে, তারপরে আপনার হচ্ছে প্যারাগ্রাফ আছে। ওকে, তো আমরা এটাকে সিম্পলি আগে ডিজাইন করব, ঠিক আছে। তো ডিজাইন করব, তাহলে আমার কি লাগবে, ফার্স্ট আমরা কি নেব, এখানে একটা ইনার সেকশন নেব। এখানে 2টা কলাম তৈরি হয়েছে, এটা আমার দরকার নেই, আমাদের শুধু সিঙ্গেল কলাম থাকবে। এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখানে কি থাকবে, হেডিং থাকবে। আচ্ছা, হেডিংটাকে আমি আপাতত কপি করে নিয়ে যাচ্ছি এখানে। তো মেইন ডিপে যদি আসি, এখানে আনার অর্থটা হচ্ছে আমার মেইন যে ডিপটা ছিল সেটাকে এডিট করা। যখন আমি টেক্সটের উপর আনবো, এখানে দেখেন টেক্সটের জন্য এডিটের অপশন আছে। আর মেইন ডিপে এডিট করবো, এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা কী করবো, এর যে হাইটটা আছে দেখেন ফিট টু স্ক্রিন, ঠিক আছে। এর অর্থটা হচ্ছে যে স্ক্রিনের সাথে ফিট হয়েছে। 100 ভিউপোর্ট নিয়ে নেবে সে, ঠিক আছে। 100 ভিউপোর্ট জায়গা সে নিয়ে নিচ্ছে, তাই না। তারপরে আমরা এখানে কি করতে পারি, কলাম গ্যাপ, যেহেতু আমাদের এখানে কলাম নাই, এটার কোনো প্রয়োজন নাই। কলাম পজিশন, ভার্টিক্যাল, এগুলোর কোনো প্রয়োজন নেই। ওকে, আমরা কি করব, ফুল হোয়াইট দিয়ে দেব, ঠিক আছে। এবার আসি স্টাইলে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাই না। তো এখানে মূলত এরা কি করছে, এখানে একটা ইমেজ ইউজ করছে এরা, ঠিক আছে। লাল, পিঙ্ক কালার না, পিঙ্ক কালার এবং সাদার মধ্যে একটা কম্বিনেশন করে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করছে। তারপর সেটাকে তারা বসাই দিছে। তো আমরা কি করব, আমরা গ্রাডিয়েন্ট কালার ইউজ করবো এই ক্ষেত্রে, ঠিক আছে। কালার 2 ধরনের হয়, একটা হচ্ছে সলিড, একটা গ্রাডিয়েন্ট। সলিড কালারটা কি পুরা সব জায়গায় এক কালার হবে, আর যেটা গ্রাডিয়েন্ট হবে সেটা দেখবেন যে 2 কালার হবে, ঠিক আছে। 2 কালার, 1 কালার থেকে শুরু করে আরেক কালার দেখবেন একটু কম চেঞ্জ হচ্ছে, এরকম আর কি গ্রাডিয়েন্ট কালারটা। তো এই কালারটা আমরা পিক করব, এই কোণা থেকে আমরা যে মেইন কালারটা আছে এটাকে পিক করে নিচ্ছি। ওকে, এখানে গ্রাডিয়েন্ট কালার, এখানে ব্যাকগ্রাউন্ডে আসার পর দেখবেন যে এখানে কালার আছে, ক্লাসিক কালার, এটা হচ্ছে সলিড কালার। এখানে গ্রাডিয়েন্ট কালার, ভিডিও দিতে পারবেন, স্লাইডারও দিতে পারবেন, ঠিক আছে। আমি এখানে গ্রাডিয়েন্ট কালার দিচ্ছি। তারপরে এখানে এই দেখেন এটা ফার্স্ট কালার, এখানে ফার্স্ট কালার, এটাকে সেকেন্ড কালার, ঠিক আছে। আমি এটাকে ফার্স্ট কালার হিসেবে দিয়ে দিচ্ছি এখানে। দেখেন চলে আসছে, কিন্তু এটা পুরোটাই সলিড হয়ে গেছে, এক কালার হয়ে গেছে। আর যেটা পরের কালার আছে সেটা কি কালার আছে, এটা কিছুটা সাদা আছে। আমরা এক কোণা থেকে একদম এটাকে পিক করে নিচ্ছি, ঠিক আছে। এবং এটা সেকেন্ড কালারে বসাই দেব। ওকে, তো
তো এইরকম হয়ে গেল, কিন্তু আমাদের কি উপরে যে লাল কালারটা, পিঙ্ক কালারটা, নিচে সাদা কালারটা চলে আসছে। তাদের এখানে কি আছে? তাদের এখানে বাম থেকে ডানে আছে, তাই না? তো আমরা এটাকে কি করব? এটাকে টাইপ ওটার মাঝখানে যে একটা রেড করছে, এটা কিভাবে দিব? এটা বুঝতে না পারছেন? না, ডান পাশে এটা আমি আপনাকে বললাম যে এটা অ্যাকচুয়ালি এটা ইমেজ ইউজ করছে, ঠিক আছে? এটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার না। তো ইমেজ যদি ইমেজ ইউজ করেন এইভাবে ইমেজ, তাহলে তো ভাই এটা আমরা ফটোশপ দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা ফটোশপ দিয়ে করতে হবে, গ্রাফিক্স দিয়ে করতে হবে। আমি জাস্ট শুধু কালারটা নিয়ে দেখাচ্ছি স্যাম্পল হিসেবে, ঠিক আছে? তো আমাদের এই কালারটা কি হয়েছে, উপর থেকে নিচে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা কি করব, এই কর্নার থেকে এই কর্নারে আনবো। তো এর যে প্রপার্টিগুলো আছে, এই অ্যাঙ্গেল অপশন আছে, এইগুলোকে একটু চেঞ্জ করে দেখব যে আসলে কি ঘটে। এখানে কিন্তু পজিশনটা চেঞ্জ হচ্ছে, তাই না? এই এখন কিছুটা আসছে, তাই না? বাম পাশ থেকে ডান পাশে চলে আসছে, কিন্তু আমাদের এই কোণা থেকে লেফট টপ থেকে আমাদের হচ্ছে বটম হচ্ছে রাইট এই দিকে চলে আসবে, তাই না? এই ভ্যালুটাকে যদি আমরা একটু কমে বাড়া করি তাহলে কিছুটা এরকম পেয়ে যাব, ঠিক আছে? দেখেন কিছুটা আসছে কাছাকাছি, ঠিক আছে? তো এটা এই পর্যন্তই রাখবো। ওকে, এটাকে আপডেট দিলাম। এবার আসি হেডিংটাকে স্টাইল করব। হেডিংয়ে কি ধরনের স্টাইল আছে? এটার হচ্ছে টেক্সট কি আছে এটা বলেন তো? ক্যাপিটালাইজ আছে, প্রত্যেকটারে প্রথম অক্ষরটা করে বড় হাতের আছে না, এটাকে ক্যাপিটালাইজ বলে। আপার কেস হচ্ছে সব বড় হাতের, আর হচ্ছে লোয়ার কেস হচ্ছে সব ছোট হাতের। ফন্ট কালার সাদা আছে, তাই না? আমরা দেখি এটাকে স্টাইল করব। এই পেজটা তো দরকার নেই, এটাকে কি সেন্টার করতে হবে, তাই না? এই সেন্টার আছে, এই দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার, এই সেন্টার করলাম। চাইলে এখানে হেডিং 1 হেডিং 2 সবই দিতে পারেন। তো এটা অনেক বড় হয়ে যায়, আমরা এখানে হেডিং দেব, ঠিক আছে? তারপর এখানে কি দেব, এটাকে কালার দিব, টেক্সট কালার দিব। কি ছিল ওটা? সাদা ছিল, তাই না? তারপরে ফন্ট ওয়েট একটু বোল্ড ছিল, বোল্ড কি না, ফন্ট সাইজটা আর একটু বড় ছিল, তাই না? আমরা এখানে টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে যদি যাই, এখানে ফন্ট ফ্যামিলি আছে, সাইজও আছে, আমরা একটু সাইজটা বাড়াই দেব। কিছুটা যায় আর কি, আর একটু কমাইতে হবে, ঠিক আছে? কিন্তু দেখেন আমাদের দুই পাশ থেকে কি করতে হবে, প্যাডিং দিতে হবে, প্যাডিং বা মার্জিন দিতে হবে, তাহলেই জিনিসটা চাপায় যাবে। ওকে, একটু ওয়েট করবেন জন্য। তো আমরা কি করলাম, আমরা এই টেক্সটটাকে সেন্টার করলাম, কিন্তু কি দুই পাশ থেকে হয় মার্জিন বা প্যাডিং দিয়ে এটাকে সাইজ করে নিতে হবে, তাই না? তো আমাদের মোটামুটি ফন্ট সাইজ ঠিক আছে কাছাকাছি। তারপরে আমরা কি করব, এটাকে সাইজ করে নেব। তো এখানে যদি আমি দুই পাশে আমি যদি মার্জিন দেই, তাহলে এটা দেওয়ার অর্থটা কি, চারো পাশ থেকে নিয়ে নিচ্ছে, তাই না? দেখেন টপে 40, রাইটে 40, বটমে। তো আমাদের দরকার শুধু বামে এবং ডানে, তাই না? তো এই আইকন যেটা আছে এটাকে ক্লিক করব, তাহলে কি হবে, এই প্রত্যেকটা ভ্যালু এখন সেপারেট হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। আমাদের টপে দরকার নেই এবং বটমে কোনো প্রয়োজন নেই। ওকে, 0, ঠিক আছে? এখন আমাদের এটা চলবে, ঠিক আছে? যদি এটাকে ছোট করি তাহলে এটাকে আরো দিতে হবে, তাই না? লেফট এবং রাইটে সেম ভ্যালু দেবেন, ঠিক আছে? ওকে, আরো দিতে হবে, তাই কি? আমরা এটাকে 100 করে দেই, এটাকেও 100 করে দিই, তবু হয় না। কতগুলো ভ্যালু দিতে হবে কি ভাইয়া? জি বলেন। আপডেট দেওয়া হচ্ছে কি? জি বুঝি নাই। মানে মান দেওয়ার পরে আপডেট দেওয়া লাগে, মানে আপডেট দিতে হবে না, এখানে যেটা কাজ করতেছেন এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে আপডেট দিতে হবে না। জি বলেন।
যে এখানে তো আপনি ইচ্ছা মতো মান বসাচ্ছেন না, আমরা গতকাল চেষ্টা করে দেখছি যে একটা বসালে সবগুলো একই হচ্ছিল। এই তো দিচ্ছি, কেন এক হবে? আচ্ছা এটা তো বললামই, এইখানে ডান পাশে একটা আইকন আছে, এই যে আইকনটাকে যদি ইয়া করে দেন, ক্লিক করেন, তাহলে সব ভ্যালু সেম নিয়ে নেবে, দেখেন। আর যদি এটা তুলে দেবেন, এটাকে যদি 0 করি, একটাকে সব 0 হয়ে যাবে, এটাকে ক্লিক করে তুলে দেবেন, ঠিক আছে? এটা ছিল কত? 177 দিলাম। আচ্ছা ভাই, আমি ছোট করি, এখন চলবে, ঠিক আছে? তো আমার এটা কি হেডিং হয়ে গেল। এবার আমরা আসবো কি, এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট নিব। হেডিং এর নিচে একটা টেক্সট এডিটর নেব, দেখেন। আর উপরে যদি ছাড়ি, এটা উপরে চলে যাবে, নিচে ছাড়লে নিচে চলে আসবে, তাই না? আমি এটাকে নিচে দিয়ে দিলাম, দেওয়ার পরে টেক্সটটাকে বসাই দিলাম। একেও সেম কি করতে হবে, চারিপাশে মার্জিন বা প্যাডিং দিতে হবে এবং টেক্সট কালার হোয়াইট করে দিতে হবে, এটা হোয়াইট, ঠিক আছে? ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে হবে, তাই না? ফন্ট সাইজ 20 আছে মনে হচ্ছে। ফন্ট সাইজ কোথায় পাবেন বলেন তো? অ্যালাইন সেন্টার হবে, টাইপোগ্রাফিতে পাবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আমরা এখানে এটাকে 18 করে দেব, কিন্তু দেখেন এটা একটু বোল্ড টাইপের না, এটা একটু কম বোল্ড। আমরা ফন্ট ওয়েটটাকে কমাই দেবো, এখানে ওয়েটও আছে, দেখেন ওয়েট 200 কাজ করবে কি করবে না, 300। বোল্ড করি, বোল্ড হয়। আচ্ছা, এটা হচ্ছে সর্বনিম্ন করা যায়, ঠিক আছে? এটা করে দিলাম। তো এটাকে কি করতে হবে, এখন দুই পাশ থেকে চাপাই দিতে হবে, তাই না? এর জন্য কি করতে হবে, লেফট এবং রাইটে মার্জিন বা প্যাডিং দিতে হবে, ওকে? এটাকে আরো অনেক বেশি দিতে হবে। এত প্যাডিং দেওয়া লাগে, এগুলোতে মার্জিন দেওয়া লাগে। 140 দেন ভাই, দিলাম 30 করে। আরো দিতে হবে। এইখানে আরো একটা বিষয় আছে, ঠিক আছে? আমরা যে দুই পাশে মার্জিন প্যাডিং দিয়ে করলাম না, এটাকে আরেকভাবে করা যায়, করে দেখাবো। আমি মনে করেন যে এখান থেকে এই লেখাটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? এত মার্জিন প্যাডিং এর ভেজালে যাওয়ার দরকার নাই। দুই পদ্ধতিতে করা যায়, এখানে মার্জিন প্যাডিং দিয়েও করা যাবে, আবার এখানে ইনার সেকশন নিলাম আমি, ঠিক আছে? এখানে আরেকটা কলাম অ্যাড করে দিব, এই দেখেন অ্যাড নিউ কলাম, রাইট বাটন ক্লিক করলে অপশন চলে আসে অ্যাড নিউ কলাম, ঠিক আছে? তো আমরা দুই পাশেরটাকে সেম সাইজ দিয়ে দেব। কত হয়েছে? 49% হয়েছে, তাই না? তারপর কি করব, এইটার ক্ষেত্রে যদি আসি, এটাতেও সেম দিয়ে দেব। এটা 29% ছিল, তাই না? 17%, এটাকে 17% করে দেব। এইটার একটা সুবিধা আছে, যদি আপনি এই পদ্ধতিতে করেন তাহলে এখানে সুবিধা আছে। কত পার্সেন্ট ছিল? 16 না 17? কি সুবিধা? রেসপন্সিভের ক্ষেত্রে সুবিধা আছে। আমি যদি চাই এই কলামটাকে মোবাইল স্ক্রিনে এটাকে হাইড করে দিতে পারবো, ঠিক আছে? কিভাবে? এখানে অ্যাডভান্সে যদি আসি, রেসপন্সিভে আসি, দেখেন হাইড অন ট্যাবলেট আছে, এটাকে মার্ক করব, এটাকে মার্ক করব। যদি এটা হচ্ছে ট্যাবলেট এবং মোবাইল স্ক্রিনে হাইড হয়, তাহলে মাঝের টেক্সটটা কি ফুল স্ক্রিন হয়ে যাবে, রেসপন্সিভে কোনো প্রবলেম হবে? ছোট স্ক্রিনে তো আমার দুই পাশে এতগুলো জায়গার দরকার নেই, তাই না? এটাকেও সেম করব। তো এটাতে সুবিধা না? তো আমি সেম কাজ করে দিলাম। তাহলে এখানে একটা কি হেডিং নিব, এবার হেডিং থেকে এখানে টেক্সটটাকে নিব,
সেন্টার করলাম, তারপরে কি করতে হবে, ফন্ট সাইজ বাড়াই দিতে হবে এবং কালার করে দিতে হবে, কালার সাদা হবে, তাই না? কোথায় গেল? টাইপোগ্রাফিতে এসে ফন্ট সাইজটা একটু বাড়াই দেব। কোড লেখাতে মজা বেশি। কোড লেখাতেই মজা বেশি? কে বলছে? হ্যাঁ ভাই, ওটাই ভালো লাগে বেশি। তাই না? ভালো লাগলে ভালো। ভাই এটা দেখে আমার কাছে মনে হচ্ছে ইলাস্ট্রেটরে কাজ করতেছি। ইলাস্ট্রেটরে? তাহলে আমরা কি, আমরা হচ্ছে টেক্সট নিলাম, এবারে সেই একটা প্যারাগ্রাফ নেব, তাই না? ওর নিচেই নিয়ে নেব প্যারাগ্রাফ। আমরা এটা হেডিং নিলাম, এখানে ইনার সেকশনে টেক্সট এডিটর নেব এর নিচেই, ঠিক আছে? জি ভাই। ইজি ইজি কাজ, দেখেন কত ইজি। কোডিং জানতে হয় না কিন্তু। অনেকেই বলেন যে কোডিং এর এই সমস্যা ওই সমস্যা হয়, আমি কি পরবর্তীতে পাবো না পাবো, এইগুলো টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? এখানে আমি টেক্সট এডিটরে টেক্সট অ্যাড করলাম, তারপরে এবার কি করব, সেন্টার করে দিলাম, এখানে কালার কি সাদা করে দিব, হয়ে গেছে। কিন্তু ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে হবে, তাই না? টাইপোগ্রাফিতে গিয়ে এই ফন্ট সাইজটা আমি এখানে 18 করে দিই। ওকে, ফন্ট ওয়েটটা একদমই হবে না, 100-তে কাজ করে না, 200-তেও কাজ করে না, 300 নর্মাল, যাই হোক, ঠিক আছে? তো এই হলো আমার গেল প্যারাগ্রাফের ডিজাইন, তাই না? দেখেন এখন ঠিক আছে না? এবার আমরা কি করব, এখানে একটা বাটন আছে, বাটনটাকে নেব, এইখানে এসে এই যে বাটন আছে, বাটনটাকে এখানে আবার নিচে নেব, ঠিক আছে? এটাকে কি করতে হবে, সেন্টার করতে হবে। তারপরে ফন্টের কালার কি সাদা আছে, এবং এই যে পিঙ্ক কালার যেটা নিচ্ছি সেটা ফন্ট কালার, তাই না? এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা, তাই না? আইকন সাইজ এটা একটু বড় আছে, আইকন সাইজটা আমাকে একটু মিডিয়াম করে দিই, যদি একটু বড় হয়েছে এত। তারপর কি আছে, গেট স্টার্টেড লেখা আছে, এখানে লেখাটা চেঞ্জ করতে হবে, গেট স্টার্টেড, এখানে লিংক বসবে, যেহেতু লিংক নাই আপাতত, আমরা হ্যাশই থাকি, তাই না? তারপর এখানে কি করতে হবে, এবার টাইপোগ্রাফিতে যদি আসি, টাইপোগ্রাফি হচ্ছে ফন্টের জন্য, ফন্ট সাইজটা একটু বড় না, ফন্ট সাইজটা বড়, এবং কি আছে, সবগুলো বড় হাতের অক্ষর আছে। ভাইয়া এখানে কাস্টম ফন্ট ফ্যামিলি দিতে পাবো না? জি, কাস্টম ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পাবো না? এইখানে এখানে কোন ফন্ট ফ্যামিলি ইউজ করবেন এখানে সব দেয়া আছে, গুগল থেকে এটা অটো নিয়ে নেয়, ঠিক আছে? কাস্টম বলতে আপনি কই থেকে আনবেন বলেন তো? কতগুলা ফন্ট আছে জানেন? এই দেখেন কতগুলা লাগবে আপনার। মাশাআল্লাহ, অনেকগুলো ফন্ট। হ্যাঁ, ওতেই হয়ে যাবে, ওগুলোতেই এনাফ। তো এটার ব্যাকগ্রাউন্ড কি সাদা ছিল, তাই না? ভাই ধরেন, বলেন ভাই অন্য কোনো ফন্ট যদি কাস্টমলি লাগাই দিতে তাহলে পারবো না নাকি? তখন সিএসএস করতে হবে? সিএসএস করতে হবে তখন। তো ফন্টের এই যে এটা হচ্ছে টেক্সট কালার কি সাদা ছিল না, টেক্সট কালার হবে পিঙ্ক কালারটা, এই কালারটা, এটা আমরা পিক করে নিই, আবার এটাকে পিক করে নিচ্ছি, ঠিক আছে? এই কালারটা হবে টেক্সট কালার, তাই না? টেক্সট কালার হচ্ছে, এবার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, সাদা হবে। এখন হয়েছে না? এবার কি করতে হবে, এটাকে হোভার দিতে হবে। হোভারে কি উল্টাটা হয়, তো হোভারে কি হয়, এর ব্যাকগ্রাউন্ড কালারটা হয় ফন্ট কালার, ফন্ট কালারটা হয় ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো হোভারের ইফেক্ট কই পাবো, এই দেখেন এখানে হোভার আছে। তো এটা কি টেক্সটের জন্য, তাই না? হোভারে যদি আসি, হোভারের টেক্সট কালার কি হবে, সাদা হবে, তাই না? আর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, আমরা এই যে আগে যে কালারটা কপি করলাম সেটা, দেখছেন? হয়েছে কিন্তু ওই গ্যালারি মোটামুটি আসছে, ঠিক আছে? তো এবার কি করতে হবে, আর কি কাজ আছে, বাটনের শ্যাডো আছে একটা, এই দেখেন চারপাশে একটা শ্যাডো আছে, এগুলো জিনিস ভালো করে দেখতে হবে, ঠিক আছে? দেখে তারপর ডিজাইন করতে হবে।
তো শ্যাডো দিতে গেলে কি করতে হবে, এখানে নিচে দেখবেন বক্স শ্যাডো আছে কোথায়, এই যে আছে না, বক্স শ্যাডো দিতে হবে। অলরেডি একটা শ্যাডো অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এটা আমাদের বেশি গাঢ় হয়ে গেছে, তাই না? এটাকে হয় এখান থেকে পাতলা করব, না এখানে ব্লার বা এই ব্লারে এসে এটাকে আরো একটু পাতলা করে দেব। ঠিক আছে, এটা হলো 0ই থাকবে। স্প্রেডটাকে একটু বাড়িয়ে দিতে হবে এবং ব্লারটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। ওকে, তো হয়ে গেল আমার কি একটা সেকশন হয়ে গেল না? আমার একটা সেকশন হলো কি না? হ্যাঁ ভাইয়া, এরকম হয়েছে কাছাকাছি, কাছাকাছি কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এর ফন্ট কালারটা একটু হালকা কালার দেওয়া আছে, সাদা না, এক্সাক্ট সাদা না, আমাদের এখানে সাদা আছে, আমরা এটাকে চেঞ্জ করব। আমরা চেষ্টা করব হুবহু ডিজাইন করার, বলছিলাম না এর আগে। তো কি আছে, এটাকে হালকা কালার দেওয়া আছে। ঠিক আছে, হালকা কালার বলতে এটা একটু এই দিকে আসবে। ওকে, এরকম একটু বেশি হয়ে গেছে হালকা, এরকম। ঠিক আছে, ওকে, হয়ে গেল আমাদের ডিজাইন। তো এটা রেসপন্সিভ যদি চেক করি, ওকে, রেসপন্সিভে যদি আসি, এই স্ক্রিনটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, আমরা আচ্ছা রেসপন্সিভ কিন্তু এইখান থেকেও চেক করা যায়। এইখানে দেখেন ট্যাবলেটে যদি আসেন তাহলে এই যে রেসপন্সিভ, তখন আমাদের ওটা কাজ করে নাই। ঠিক আছে, তো এই অংশ যে এক্সট্রা আছে, তো এটা যদি যাই, এই দেখেন আছে, এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। তো আপনারা যদি মনে করেন যে আমি ভাই এই স্ক্রিনে মানে এই যে মোবাইল মোডে আমি হচ্ছে ফন্ট কালারটা মানে ফন্ট সাইজটা একটু কমাই দেবো, লাইন হাইটটা বেশি হয়ে গেছে এটা কমাবো। ঠিক আছে, তাহলে আপনারা এইটাকে সিলেক্ট করার পর এখানে এসে ডিজাইন করেন, এটাকে স্টাইল করেন। ঠিক আছে, এখানে কি হবে, টেক্সট কালার না, এখানে ফন্ট সাইজটা চেঞ্জ হবে, তাই না? এইরকম হবে, এখানে লাইন হাইটটা একটু কম হবে, তাই না? লাইন হাইট কোথায় আছে, এই যে এখানে আছে। ওকে, এইরকম গেল। তারপরে এবার আসি, এটাকে এডিট করি, এটাকে ফন্ট সাইজটা একটু কমাই দেব, এটারও লাইন হাইটটা একটু কমাই দেব। ঠিক আছে, ওকে, হয়ে গেল। তাহলে এবার ডেস্কটপ সাইজে আসি। এই যে ডেস্কটপ সাইজে যে ডিজাইনটা করছিলাম সেটা আছে, ট্যাবলেটে করলাম সেই ডিজাইনটা সেম আছে, তাই না? এবার মোবাইলে আসি, দেখেন মোবাইলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে রেসপন্সিভ সুন্দর করে করা যায়, সব কিছুই করা যায়। ঠিক আছে, খুব ইজি জিনিস। তো এবার কি করব, আমরা এখানে 3টে কার্ড ডিজাইন করে এটাকে উপরে তুলে দেব এরকম। ঠিক আছে, আমরা কার্ড ডিজাইন করবো এবার। তাহলে এখানে আবার কি নেব, ইনার সেকশন নেব। ঠিক আছে, অ্যাড করলাম, কিন্তু আমাদের এখানে কয়টা দরকার, 3টা দরকার। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস আছে, এটা আপনাদের একটু পরে বোঝাবো। এখানে আমরা কি অ্যাড নিউ কলাম যদি করি, তাহলে এখানে 3টা কলাম সমান সমানভাবে তৈরি হয়ে গেছে। তো আমরা প্রথমটাতে কি করব, এখান থেকে এটা কিন্তু ফন্ট আসাম আইকন না, এটা কিন্তু একটা ইমেজ। দেখেন টাইনে আনলে এটা কিন্তু সাথে সাথে আসে, এটা ইমেজ। ঠিক আছে, যেটা এইভাবে আসে সেটা ইমেজ। ইমেজটাকে বের করতে হয় কিভাবে বলেন তো, আমি সেভ ইমেজ যদি করি তাহলে ডিরেক্ট ইমেজটা চলে আসতেছে এখানে, তাই না? আমার আর কিছু করতে হচ্ছে না। এখানে একটা যদি ফোল্ডার তৈরি করি,
ফোল্ডারের ভিতরে এটাকে সেভ করলাম, তারপরে এটাকেও সেভ করব, এটাকেও সেভ করে দেব। তাহলে 3টা ইমেজ আমরা পেয়ে গেলাম। তো এবার কি করতে হবে, কার্ডে কি আছে, বর্ডার রেডিয়াস আছে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে, একদম সাদা, কিন্তু দেখেন এটার সাথে এই কালারটা কিন্তু যায় না, এটার চেয়ে একটু বেশি সাদা এটা। তারপরে কি আছে, এখানে হেডিং ট্যাগ আছে, পি ট্যাগ আছে, আর আইকনটা আছে উপরে মাঝে, ঠিক আছে। তো ফার্স্ট কি নিতে হবে, আমাদের ইমেজ নিতে হবে, যেখানে আমরা এই আইকনটা অ্যাড করে দেব, ঠিক আছে। এটাকে সেন্টার করলাম, এখানে ইমেজে ক্লিক করলাম, দেখেন ইমেজ কীভাবে অ্যাড করতে হয়। এখানে ইমেজে ক্লিক করলাম, তাহলে ইমেজে ড্র্যাগ ড্রপ করার জন্য বা এখান থেকে সরাসরি যে ডেস্কটপে এসে ইমেজ অ্যাড করার অপশনগুলো চলে আসে, ঠিক আছে। এখানে আপলোড হলো, আপলোড হওয়ার পরে এখানে সিলেক্ট করে দিলাম, তাহলে ইমেজটা চলে আসলো। এবার আসে এটা কি সাইজটা নিয়ে, তাই না। ইমেজের এই দেখেন হোয়াইট আছে এখানে, ঠিক আছে। ওকে, এটা হোয়াইট গেল, তারপর কি হবে, এখানে আর কিছু আছে নাই, ইমেজটা কি আর একটু বড় হবে, তাই না। এই যে আমার কাঙ্ক্ষিত ইমেজ আমি পেয়ে গেছি, ঠিক আছে। আমরা আগে একটা কার্ড ডিজাইন করব, ঠিক আছে, তারপরেরগুলো পরে, আগে একটা কার্ড ডিজাইন করব। তারপর কি আছে, একটা হচ্ছে হেডিং আছে, এটা H2/H3, সেটা পরে দেখা যাবে কি, আমরা এটা তো চেঞ্জ করতে পারবো। এখানে নিচে একটা হেডিং নিলাম, ঠিক আছে, নিয়ে লেখাটাকে কপি করতেছি, তো এটাকে সেন্টার করা আছে, তাই না। তারপরে ফন্ট সাইজটা অনেক বড় আছে আমাদের এখানে, এটাকে ছোট করতে হবে অনেক। আমরা এটাকে স্পোর্ট দিলাম, ওকে। তারপর কি করব, এবার একটা প্যারাগ্রাফ নিব, টেক্সট এডিটরে যাব, এখানে টেক্সট এডিটরটা পেস্ট করে দিব, তারপর এখান থেকে প্যারাগ্রাফটা কপি পেস্ট করে নেব, ঠিক আছে। এই প্যারাগ্রাফটাও কি হবে, সেন্টার হবে না, এটাকে সেন্টার করে দিলাম, ঠিক আছে। এবার আসি কলামটাতে যদি ডিজাইন করি, এগুলো পরের ডিজাইন, ফার্স্ট কলামটাতে ডিজাইন করব, তাই না। তো কলামটা কিভাবে ডিজাইন করব, কলামটাতে যদি এইভাবে হোভার করি, এই যে একটা বর্ডার তৈরি হয়ে যাবে, দেখেন শুধু এই কলামটার জন্য, অন্য কলামগুলোতে কিন্তু আসবে না। এই দেখেন এই কালো বর্ডারটা কিন্তু অন্য কলামগুলোতে আসে নাই। তো যখন এইটাতে ধরবো, এখানে একটা এডিট বাটন আসবে, এই যে এডিট কলাম, ঠিক আছে, এই কলামটাকে শুধু এডিট করার জন্য, ওকে। তো এবার কি করব, এখানে একটা বর্ডার রেডিয়াস আছে, ব্যাকগ্রাউন্ড কালার তো সাদাই আছে, সাদা দিতে হবে। তারপর কি আছে, চারপাশে একটা কি বক্স শ্যাডো আছে, তাই না, চারপাশে একটা প্যাডিংও আছে। তাহলে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কোথায় পাবো, এখানে পাবো, সলিড কালার, একদম পিওর সাদা, ঠিক আছে। তারপরে বর্ডার রেডিয়াস, এটা যখন উপরে তুলবো তখন এটা আসলে বুঝতে পারবো, বা এটাতে যখন বক্স শ্যাডো দিব তখন বুঝতে পারবো বর্ডার রেডিয়াসটা, ঠিক আছে। তো এখানে বক্স শ্যাডো কোথায় আছে, বক্স শ্যাডো কোথায়, ব্যাকগ্রাউন্ড, এখানে পাবো বক্স শ্যাডো, বক্স শ্যাডো কোথায়, এই যে বক্স শ্যাডো বর্ডারে আছে, ঠিক আছে। এখান থেকে একটা বক্স শ্যাডো আপাতত দিয়ে নিচ্ছি, পরে এটাকে আমরা কাস্টমাইজ করব। এবার বর্ডার রেডিয়াসটা দিব, এখানে একটা বর্ডার রেডিয়াস আছে না, তার অবশ্যই এই যে একটা বর্ডার রেডিয়াস কিন্তু হয়ে গেছে, অথবা হালকা বোঝা যাচ্ছে, পুরোপুরি বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা কি করলাম, একটা কার্ডও ডিজাইন হয়ে গেল একটা মেনু, কিন্তু বর্ডার রেডিয়াসটা আমাদের আরেকটু ছোট হবে, তাই না। এটাকে আমরা একটু ছোট করি, ছোট করলাম, ঠিক আছে। তাহলে আমাদের ডিজাইন মোটামুটি হয়ে গেল, তাই না। তো এটাকে কি করব, তো এগুলাতেও তো আনতে হবে, তাই কি না।
তো এগুলোতে যদি আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমরা এই পুরো কলামটাতে এখানে এডিটে এসে রাইট বাটন ক্লিক করে যদি এটাকে কি করব, কপি করি, দেখেন এখানে কপির অপশন আছে তাই না, কপি করি, এই কলামে এসে এখানে গিয়ে পেস্ট করি, তাহলে কি হয় দেখেন এখানে কিন্তু 4টা কলাম তৈরি হয়ে গেল, আগেরটা সহ আরও একটা কলাম তৈরি হলো। এই জন্য আমরা কি করব, এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে, এটাকেও ডিলিট করব, এটাকেও ডিলিট করব, এগুলো কোনো কলাম রাখবো না। যখন ডুপ্লিকেট করব বা এডিট করব, কপি পেস্ট করব, তখন অটোমেটিক তৈরি হয়ে যায়। ডুপ্লিকেট করলাম, দেখেন রাইট বাটনে রাইট পাশে একটা সেম একটা কলাম তৈরি হয়ে গেছে তাই না, এখানে আবার এটাকে ডুপ্লিকেট করি, আর একটা তৈরি হয়ে গেছে। তো এটা আমাদের ঠিক আছে, কিন্তু মাঝের গ্যাপিংটা তাহলে কই থেকে আসবে, এই যে মাঝের একটা গ্যাপিং আছে, তো এটা আসবে হচ্ছে, তো এটাকে কলামে যদি এডিট করি, দুই পাশে যদি মার্জিন সেট করে দেই তাহলেই হয়ে যাবে। প্যাডিং সেট করলে ভিতরে নেবে, মার্জিন সেট করলে কি হবে, এখান থেকে সে পুরো ডিপটাকে সরাই দেবে। তো চারপাশে যদি দেই কি হবে, এই যে এটাই এনাফ তো নাকি। তো এটাতেও যখন সেম ডিজাইনটা দিতে যাব তখন আরো ডিজাইন হয়ে যাবে। তো এটা যেহেতু ডিজাইন করলাম, আগের গুলাকে ডিলিট করে দিয়ে ফির উপর নিচে তো মার্জিন দেওয়ার দরকার নেই, উপর নিচের দরকার নাই, কিন্তু ডানে বামে যেহেতু দিলাম, উপর নিচে দিলে হবে কি, নিচে যদি এখানে আরো রো নেই, এরকম 3টা থাকলো, আরো যখন রো নিব তখন কিন্তু এই গ্যাপটা দেওয়ার জন্য উপরে মার্জিন টপ দিতে হবে ফের, তাই না ভাই? রেসপন্সিভের সময় সুবিধা করবে, জি রেসপন্সিভের সময় সুবিধা করবে। এগুলো যদি নিচে নিচে নামিয়ে আসে, তাহলে মার্জিনটা যখন নামিয়ে আসে তখন উপরে আলাদা করে মার্জিন টপ দেওয়া লাগতে পারে। তো সেই সমস্যাটা আর হবে না যখন আমরা চারপাশে দিব, ঠিক আছে। তো এটা এখন কি করব, এটাকে যদি ডুপ্লিকেট করে ফির তো ভিতরে চলে যাবে, আরেকটা করে কলাম তৈরি হবে, এগুলো আবার ডিলিট করে দিব। এই জন্য কি করবেন, ভালো করে একটা ডিজাইন করে তারপর সেটাকে ডুপ্লিকেট করতে থাকবেন, ওকে, যে কয়টা আপনার প্রয়োজন হয়। আমি এটাকে কি করব, এখন শুধু ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট দেন, তৈরি হয়েছে না। তো এবার কি প্রবলেমটা, এবার হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে কার্ড আছে, এটা কি আছে, আর একটু উপরে আছে, ধরেন এই কার্ডের 50% উপরে 50% নিচে, তাই না। এটা কিভাবে দিব, এটা কিভাবে করবো বলেন তো, হেড ইনডেক্স দিয়া ভাই এই পুরা যে এই ডিপটা আছে, এই পুরা ডিপ, এই দেখেন ইনডেক্স দিয়ে করা যায় ভাই। আরে ভাই দেখেন পুরা যে ডিপটা আছে, সেকশনটা আছে, এই যে পুরো সেকশনটা আছে না, পুরো সেকশনটাকে মার্জিন মাইনাস করে দিব, তাহলে উপরে চলে যাবে। তাহলে শুধু সেটা টপে দিব, যাচ্ছে, যাচ্ছে না। তো এটা যদি 50% করি সেক্ষেত্রে এইখানে প্রবলেম হয়, তাই না। তো এগুলোকে আমরা চাইলে তুলে দিতে পারবো, বা এইটাতে এইটাতে কি প্রবলেম, এটার হাইটটা একটু বাড়াই দিতে পারি, তাই না। এখানে কিন্তু যে হাইটটা লক্ষ্য করবেন, এটা কিন্তু অনেক বড়, এইটা হচ্ছে আমার 100 ভিপোর্ট হাইট, ঠিক আছে। এটা যদি কাটে দিই, তারপরে নিচে না হয় এতটুকু জায়গা ধরলাম, কিন্তু তারপরে দেখেন কতদূর জায়গা আসে, দেখছেন, এখান থেকে মিনিমাম এখান থেকে এই পর্যন্ত আসে, ঠিক আছে। এই অংশটা এক্সট্রা নেওয়া আছে, তো আমরা এটাকে হাইট সেট করে দিব, ঠিক আছে। এখানে যদি মিনিমাম হাইট লেখাটা মানে ক্লিক করি, তাহলে এখানে হাইট সেট করার অপশন পাবো, ঠিক আছে। তো এখানে হাইট সেট করে দিব আমরা, ওকে। ওকে, এবার মেইন প্রবলেমটা কোথায় বলেন তো, এইখানে থাকা অবস্থায় আমার এই যে ডিপটা ছিল, টেক্সট ছিল, তারপরে এটা ছিল, বাটনটা ছিল, এগুলো সব মাঝামাঝি চলে আসছে, তাই না। কিন্তু এটা কি নিচে চলে গেছে, তাই না, নিচে চলে গেছে কি না, নিচে আসে নাই,
জি ভাই নিচে আসছে। তো এটাকে তুলবো কিভাবে? এগুলোতে মার্জিন টপ মাইনাস করে দিব, দিয়ে উপরে তুলে দেব, রেজাল্ট শেষ। ওকে, এই যে এই পুরা ডিপটাকে করব, ঠিক আছে? পুরা যে ডিপটা আছে এটাকে এডিট করব, এটাকে করে এটাকে মার্জিন টপ মাইনাস করে দিব। পারফেক্ট। আচ্ছা এখন ঠিক আছে, আরো তুলতে হবে এটাকে, তাই তো? আরো তুলে দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে, এটাও ঠিক আছে, এখানেও ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? এলিমেন্টও দিয়ে একটা সুন্দর ডিজাইন করলাম, তাই না? এটাকে আপডেট করে দিলাম। আপডেট করার পর আমি যদি এখানে লোকাল হোস্ট স্ল্যাশ আমার ওয়েবসাইটে আসি, ওয়ার্ডপ্রেসে আসি, তারপর এখানে আপনাদের ব্যাস কত 305, দেখেন ডিজাইনটা কিন্তু চলে আসছে না? এর চেয়ে সহজ কিছু আছে বলেন তো ডিজাইনে? বলেন আছে?